বুঝছে কি আমি আসি বাবা, আমার বাড়ি নেই, আমার বাড়ি কারেন্ট পৌঁছে নাই বাবা, কারেন্টও নেই। আপনার বাড়িতে কারেন্টও নাই? না, আমি ওই তেল পুড়ে হারকিন জ্বালাই। আসসালামু আলাইকুম। এই মেয়েটি কথা বলতে পারে না? না, হ্যাঁ, কথা বলতে পারে না? কথা এমন কিছু নয়, আমার খালি বউ, এগুলিটা। তো কি হয় আপনার? আমার নাতি। আপনার নাতি আর বাবা মা? বাবা ঢাকাতে রিক্সা চালায়, মা ওখানে যায় বসে থেকে, বাবা ওই বাচ্চার বাবা ভাত আনে দেয়। একটা ছোট একটা মেয়ে আছে, ওই মেয়েটা স্কুলে ভর্তি করে দিয়েছে 5 বছর, কোনো কর্ম করে না ওই মেয়ের মা। আমার ছেলে ভাত আনে দেয়। তো এরা কি এরা এই 3 বছরকার বয়সের একটা লাতিন, এটা আমার, আমি কুমিল্লা থেকে নিয়ে আসি, দেখার লোক নাই ওখানে, আমি নিয়ে আসি। ওর বাবা মা কোথায় থাকে? ঢাকার থাকে। ঢাকার থাকে। তো ওই আপনার ওই কথা বলতে পারে না? না, এসব পায়খানা সব কাপড়তে নিজে হাতে খাওয়া পার না, গিলাস দিয়ে পানি খাওয়া পার না, ফিটার চোষা পারে না, কিছু নেই। আমি যখন খিলাই তখন খাই। আপনার বাড়িটা কোন জায়গায় হলো? বৌদ্ধবাটি, ধামর থানা, ঈশ্বরপুর ইউনিয়ন। ঈশ্বরপুর ইউনিয়ন, ধামরাট থানা, নওগাঁ জেলা, বৌদ্ধবাটি গ্রামের নাম। গ্রামের নাম বৌদ্ধবাটি। তো গ্রাম আমরা আছি, গুচ্ছ গ্রামে আছে। তো আপনাদের বাড়িও নাই, এমনি পার্সোনাল কোনো বাড়ি নাই, গুচ্ছ গ্রামে আছে? বুঝছে গ্রামে আছি বাবা, আমার বাড়ি নেই, সরকারি জায়গার বাড়ি। তো এই মেয়েটা যে আপনি আমি খাওয়াই, সরকার থেকে কিছু হয় না? সরকার থেকে মানে যে গাড়ি পঙ্গু ভাতা, গাড়ি একটা কিনে নিছি, গাড়ি আর পাইনি, যখন ওটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এটা আবার ভাঙড়ির দোকান থেকে কিনে নিছি, নিয়ে এখন চলছে। তো আসলে এই যে মেয়েটা, এনার বয়স কত হবে? 16 বছর। 16 বছর। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রতিবন্ধী, তার মা বাবাও কাছে থাকে না, তবে তার মানে দাদি, আপনি দাদি হচ্ছেন? দাদি। ও দাদি, দাদি কিন্তু ওনাকে মানুষ মানে দেখাশোনা করে। তো আমি চাইবো যে কত ভিডিও ভাইরাল হয়, কত ভিডিও আপনার সবাই দেখে, কিন্তু এই যে একজন অসহায় মানুষ গুচ্ছ গ্রামে থাকে, নিজের বাড়িও নাই। তো আপনাদেরকে আমি বলবো, আপনারা একটু। আমার বাড়ি কারেন্ট পৌঁছে নাই বাবা, কারেন্টও নাই। আপনার বাড়িতে কারেন্টও নাই? না, আমি ওই তেল পুড়ে হারকিন জ্বালাই, তেল কিনে। তো দর্শক, আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই প্রতিবন্ধী যদি একটা মানুষ, তার বাবা মাও পাশে নেই, দাদি দেখে, আপনি তো এইভাবে মানুষের কাছ থেকে তুলে। হ্যাঁ হ্যাঁ, আমি এভাবে চালাই। এই ভিডিওটি যারা দেশ বিদেশ থেকে দেখছেন, একজন অসহায় প্রতিবন্ধী। আপনার বাড়ি কোথায় চাচা? এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে। আপনার বাড়িটা কোন জায়গায় হলো? চাঁদপুর, বাদাল চাঁদপুর। তো আপনি কি নিয়ে আসছেন? জি। ও, চলা পায় না, আপনি ভ্যানে করে নিয়ে আসছেন? জি। এইভাবে মানে টাকা তুলে আপনার তো ভ্যান ভাড়া ভাড়া দেয়। যাক, ঘটনা হলো তো আপনারও তো, আপনি তো গরিব মানুষ, ভ্যান চলে খান, অবশ্যই আপনারও আসলে চলতে হবে। তো আপনার কোনো বিকাশ নাম্বার আছে কি? মোবাইল নাম্বার আছে। ওখানে বিকাশ নাই? আছে। তো আপনার বিকাশ নাম্বারটা বলতে পারবেন? না, আমি বলা পারবো না, আমি অত শিক্ষা নয়, জানি না, কিন্তু আমার লেখাও নাই? কাগজ লেখা আছে, বিকাশ নাম্বার নাই। আমার ছেলে আছে, বিকাশ নাম্বার। আচ্ছা, আপনার আচ্ছা, ঠিক আছে, আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব ওনার, আমরা বিকাশ নাম্বারটা ওনার দিয়ে দিব। আপনারা দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, একজন অসহায় প্রতিবন্ধী যার মা বাবা কাছে নেই, দাদি মানুষ করছে, তো এইভাবেই তাদের জীবন চলছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি আপনাদের একটা শেয়ারে যদি এই প্রতিবন্ধী মাটা হয়তো বা কোনো দোকান বা কোনো কিছু করতে পারতো, হয়তো বা এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতো না। তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন। কোনো হৃদয়বান ব্যক্তি যদি এই ভিডিওটি নজরে আসে, অবশ্যই সহযোগিতা করবে। আমি আমার এই ভিডিওতে অবশ্যই ওনার যে বিকাশ নম্বর আছে, অথবা অন্য নগদ বা অন্য কি নম্বর আছে, আমি
ওনার ছেলের কাছে নাকি আছে। আমি ওখানে স্ক্রিনে লিখে দিব, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটু হলেও সহযোগিতা করবেন। আপনি কিছু বলেন। আমি মনে করেন যে 3 বছর ছেলের থেকে টানেছে বাবা, 16 বছর বয়স হয়ে যাচ্ছে, সবার লিখা হয়ে গেছে। বুঝছেন? তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।